আমাদের যে প্রধান উদ্দেশ্য, সামনে একটি জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে নতুন একটি বাংলাদেশ হওয়ার যে স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের গণমাধ্যমের ভূমিকা কী হওয়া উচিত, গণমাধ্যমকে কিভাবে সাধারণ মানুষ দেখবে, যারা আগামীতে ক্ষমতায় আসবেন, দেশের দায়িত্ব নেবেন, তারা গণমাধ্যম কর্মীদের বা গণমাধ্যমকে কিভাবে দেখবেন বা তাদের সাথে তাদের আচরণ কি হবে, সেই বিষয়টিকে আমরা দৃষ্টি আকর্ষণের জন্য মূলত আজকের আমাদের আয়োজন। আমরা আশা করব অতীতে গণমাধ্যম কর্মীদের যেভাবে ব্যবহার করা হয়েছে, আমরা যেভাবে ব্যবহৃত হয়েছি, ভবিষ্যতে কি আমাদের সেই একই রকম পথ অনুসরণ করতে হবে কি না, সেটা নিয়ে আমরা যথেষ্ট সংশয় এবং আশঙ্কায় আছি। তা আমরা অনুরোধ করব, আগামীতে যারা ক্ষমতায় আসবেন, দেশের দায়িত্ব নেবেন, তারা অন্তত আমাদেরকে আপনাদের কর্মী বানানোর চেষ্টা করবেন না। আমাদের পেশাগত দায়িত্ব পালনের আমাদের স্বাধীনতা দিবেন। আমরা আমাদের পেশাদারিত্ব বজায় রাখতে চাই। আমরা কোনো দলের লেজুর বৃত্তি করতে চাই না। আজকে সাধারণ মানুষের কাছে যারা ভোট চাচ্ছেন, বিশেষ করে বিএনপির মতো একটি বড় দল, জামাতের নেতৃত্বে যে জোট হয়েছে, আমরা তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, তাদের প্রতি অনুরোধ রাখব, আমরা সাংবাদিকরা যেন ভবিষ্যতে পেশাগত দায়িত্ব পালন করতে পারি, নির্ভয়ে নির্বিঘ্নে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারে। আমাদেরকে আপনারা সেই সুযোগ করে দিবেন। সেই সুযোগ যদি আপনারা আমাদেরকে করে না দেন, তাহলে আপনারা 5ই আগস্টের আগে আমাদের দেশে যে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল, আমরা আশঙ্কা করছি যদি গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে না দেন, স্বাধীনভাবে কাজ করতে না দিয়ে আপনারা যদি জনগণের সাথে যে কমিটমেন্ট দিয়েছেন, সেই কমিটমেন্ট থেকে যদি আপনারা দূরে সরে যান, তাহলে আপনাদের পরিণতিও খুব একটা শুভ হবে না। কারণ বাংলাদেশের মানুষ, বাংলাদেশের আপামর জনতা, ছাত্র সমাজ তাদের অধিকার আদায়ে বিপদের সময় তাদের কীভাবে বুক চিতিয়ে গুলির সামনে দাঁড়াতে হবে সেটা শিখে ফেলেছে। তা আমরা অনুরোধ করব, আমরা সাধারণ মানুষের মুখপাত্র হিসেবে কাজ করতে চাই। সাধারণ মানুষের মুখপাত্র হিসেবে আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের যে প্রতিশ্রুতিগুলো সাধারণ মানুষের সামনে দিচ্ছেন, সেটা অক্ষরে অক্ষরে পালন করবেন এবং এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, লেজুর বৃত্তিমুক্ত, সন্ত্রাসমুক্ত সুন্দর একটি বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনাদের সাথে আমরা সাংবাদিকরা কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে চাই। সেই পরিবেশ, সেই নিশ্চয়তা আপনারা দিবেন।